নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকারে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু রে, এ শাহপুরের বাবারা গো, কি রে ভাই মাইকে এই কথার জন্য বললাম, তুমি কি কথা বুঝো না? বক্স বন্ধ করে দাও, তাহলে বক্স মাইকে কি দাও? হ্যাঁ অবশ্যই দেওয়া যায়। হ্যাঁ পারস্য শোনার দরকার নাই, ইকো দেন না আপনি, ইকো দেন আপনি, ইকো দেন না, হালকা ইকো দেন। আমরা সারা 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 বাংলাদেশে ইকো দিয়ে মাইকে ইকো দিয়ে ওয়াজ করতেছি না, কালকে তো ওয়াজ করে এলাম মাইকে ইকো দিয়ে। আপনি ইকো দেন, ইকো দেন, ইকো চালু করেন। এখন সারা বাংলাদেশে ইকো দিয়ে ওয়াজ চলতেছে, আপনি কোন ইকো দিলে মানুষ ওয়াজ বুঝবে না, এটা কোন কথা বলেন আপনি? হ্যালো কথাটা তো বলতেছেন আউটপুট আমরা ইকো দিই, বুঝছেন? আমরা তো মানে আমরা চালাই, আপনি সারা বাংলাদেশ কইতে কথাটা কইতাছেন। আমি বললাম মাইক ইকো দিয়ে আমি ওয়াজ করছি। মাই ইকো দিলে তো আউটে করেন নাই, এত মাইক দেখে ইকো দিলে বাকি কিছু বুঝবা আউটে। আচ্ছা আপনি দেন না, দেখি আমি বুঝে না বুঝে, আপনি ইকো ছাড়েন। আমি যা বলি আমি নিজেই বুঝি না ওয়াজ, মানে মাইকের আওয়াজ আমার কানে আসতেছে না। ইকো দিলে তো আস্তে আস্তে কথা বলে, এখন তো চিল্লায় কথা বলতেছেন, ইকো দিলে আমি আস্তে কথা বললো আমার কষ্ট কমবে, আপনারা বুঝতেছেন না কেন? এমনি তো আমার জোরে ছিলেন লাগতেছে, কিন্তু ইকো দিলে আমি আস্তে আস্তে কথা কইলো আমার কষ্ট হইতো না। মোহাম্মতের একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আরেকটু কমে দেন, একটু মোহাম্মতে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, ও শাহপুরের মানুষ জবানটা করে মহব্বতে বলেন আল্লাহু আকবার। এই যুবক ভাইরা গো, ও শাহপুরের যুবকের দল, ও মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে আমি বেশিক্ষণ কষ্ট দেব না, আপনাদের কাছ থেকে আমি অল্প কিছুক্ষণ আলোচনা করে বিদায় নেব। আপনারা মহব্বতে বলেন আমাদের আসল বাড়ির নাম বিল্ডিং না কবর? এই আওয়াজে মানি না, জোরে কোন বিল্ডিং না কবর? এ যুবকের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন আরবের একজন কুস্তিগীর ছিলেন, যার নাম ছিলেন রুকানা। জোরে কোন কি? রুকানা। জোরে কোন কি? রুকানা নামক একজন কুস্তিগীর ছিল গো। ওই কুস্তিগীর ডাক দিয়ে কয় তোমার নাম কি? মুহাম্মদ। তুমি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? আমার নবী ডাক দিয়ে কয় এ রুকানা রে, ও রুকানা, আমার নাম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কিন্তু তোমার পরিচয় আমি জানি না, কি করব? আমি হইলাম কুস্তিগীর। এ মুহাম্মদ, এ আরবের কেউ আমার সাথে কুস্তিগির করে মারামারি করে পারে না, সবাই আমাকে টাকা দিয়া নিয়ে যা কুস্তিগির খেলার জন্য। এ মুহাম্মদ রে, বলো 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 গো, আমার সাথে তুমি কুস্তি লড়বানি? সুবহানাল্লাহ কইদেন না? সুবহানাল্লাহ। আরে মুহাম্মদ বলেন আল্লাহু আকবার। বলছে এই কথা শুনলে বুঝি আমার নবী ডরে পিছায়া যাইব। আমার নবী ডাক দিয়া কয় যদি আমি তোমার সাথে কুস্তিগিরি খেলি, যদি আমি তোমার সাথে পারি, তাইলে তুমি কালেমা পড়া মুসলমান হইবানি। এই সুবহানাল্লাহ মানে নারজুরে কোন সুবহানাল্লাহ। তুমি কালেমা পড়া মুসলমান হইবানি গো। রুকানা মনে করছি যে এই কথা কইলেই তো মোহাম্মদ আমারতে দূরে ফলে যাবে, কারণ আমার মতো শক্তিশালী কেউ নাই। অথচ রুকানা জানতো না যে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে 40 জন যৌবন প্রাপ্ত 40 জন যুবকের শক্তি একসাথে করলে যতটুকু হবে, একজন নবীকে আল্লাহ সেই শক্তি দান করছে। কিন্তু আমার নবীর শক্তিগুলো আবার তেমন না। আমার নবীর শক্তির ব্যাপারে কি হয়েছে, সমস্ত নবী 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের একসাথে
মিলাইয়া 40 দিয়া গুণ করলে যে শক্তি হবে, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ তাআলা সেই শক্তি দান করছে। আর জোরে কোন না সুবহানাল্লাহ কোন না। এবার রোকানা ডাক, রোকানা কো ভাবছিলাম নবী পিছায়া যাইব, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দিয়ে আমার কাছে চলে আসলো, এই ব্যাপার কি সে ডরায়া গেল। এবার আমার নবী ডাক দিয়া কয় রোকানা রে, ও রোকানা, আমি তোমার সাথে কুস্তি খেলতে প্রস্তুত আছি। কখন খেলবেন? আগামী এমক সোমবার আসো, তোমার সাথে আমার খেলা হবে। ও আমার যুবকের দলের রে, ও যুবকের দল, মুহাম্মদের সাথে রুখানা কুস্তি খেলবি রে। এবার আমার নবীর সাথে কুস্তি খেলতে গেলে এমন একটা মাঠ নির্ধারণ করা হলো, এই মাঠের ভিতরে নবীর সাথে কুস্তি খেলা হবে। হাজারো হাজারো মানুষ আমার নবীর সাথে রুখানার কুস্তি খেলা দেখার জন্য মাঠে উপস্থিত হয়ে গেল। এবার যে মাত্র উপস্থিত হয়ে গেছে রে, এবার কি হয়ে গেল রে বাবা, এবার যেই মাত্র হাজার হাজার মানুষ রুকানা মাঠের মধ্যে আয়েশা এমন ভাবে মাটির মধ্যে থাপ্পড় দিচ্ছে, মুহাম্মদ কেন আসেন, আমি তার সাথে যুদ্ধ করব। কিন্তু আমার নবীর আর স্মরণ নাই, রুকানার সাথে যে কুস্তি খেলবো আমার নবীর আর স্মরণ নাই। একজন সাহাবী ডাক দিয়া কই, নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও আমার নবী গো, রুকানার সাথে না আজকে আপনি দুপুর বেলা কুস্তি খেলার কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি ঘরে রেডি হন। আপনারা বলেন আমার নবী রাহমাতাল লিল আলামিনের, আমার নবী শরণ আছে না নাই? আছে। জোরে গুণ আছে না নাই? ও মার নবী গো, তুমি প্রেম শিখায়া কেন রইলা না? তুমি আজিবা মনে নূরের নবী, আজিবা মনে নূরের নবী, কেন দেখা দিলা না? তুমি প্রেম শিখায়া কেন রইলা না? বলে না মায়ার নবী, তুমি দেখা দিবা বইলা কেন রইলা না? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে কন্যা আল্লাহু আকবার। কিতাবের ভিতরে পাওয়া যায় নবী যখন আস্তে আস্তে হাঁটতেন, সাহাবীরা নবীর পিছনে দৌড়াইতেন। সুবহানাল্লাহ, মানে যে একটা সুবহানাল্লাহ কইছে বোঝা গেছে এই ওয়াজ আমরা বাস্তবে কত রূপান্তর করছি। এটা লাগে সুবহানাল্লাহ কেমন লাগবো? জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী যখন আস্তে আস্তে হাঁটতেন, সাহাবীরা দৌড়াইতেন। আল্লাহু আকবার। আর ওই দিন যখন সাহাবীরা কইছে, নবী আপনি না রুকানার লগে আজকে কুস্তিগির খেলার কথা, আরে হো, তখন নবী একটু স্পিডে পা দিলেন। সুবহানাল্লাহ কোনা গেলে মানে দৌড়াইছে না, স্পিডে একটু ঘন ঘন পা দিছেন। তো নবী আস্তে আস্তে হাঁটলে সাহাবীরা দৌড়াইতেন। আর ওই দিন নবী ঘন ঘন একটু পা দিছেন, তাহলে সাহাবীরা কেমনে দৌড়াইবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাই হাই, আমার নবী কেমন রাহমাতাল লিল আলামিন, যে নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই শাহপুরের বাবা, ও সুলতানপুরের বাবা, আমি রুকমান হুসাইন বিজয়নগরে পায়া ধরে বলে দিয়ে যাই, এই মাহফিলটা প্রতিদিন রাতের বেলা হয় না। যদি আজকে এখানে মমতাজ বেগম আয়া গান গাইতো, অন্য শিল্পীরা এসে বাউলা গান গাইতো, আমার মনে হয় তখনই প্যান্ডেলে জায়গা লইতো না। এই বিভিন্ন গান হইলে যাক, আমি কথা কেন বলতেছি, আজকে ওয়াজ মাহফিলের মধ্যে মানুষ নাই, মসজিদে ফজরের নামাজে মানুষ নাই, জোহরের নামাজে মানুষ নাই, আসরের নামাজে মানুষ নাই, এশারের নামাজে
সমাজে মানুষ নাই। ও শাহপুরের যুবক, তোমার মতো কত যুবকের সংবাদ ফেসবুকে পাওয়া যায়, মোটরসাইকেলের তলে পড়ে জীবন গেছে, তাকের তলে পড়ে জীবন গেছে। এই শাহপুরের যুবক, তোমার মতো আমার মতো কত যুবক করমপুর মাজারের পাশে ভিক্ষা করে, আখাউড়া রেল স্টেশনের পাশে ভিক্ষা করে, তোমার মতো আমার মতো কত প্রতিবন্ধী মানুষ করে শোয়া। ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ওই পেটের ভিতরে শোয়া। ও শাহপুরের যুবক, আজকে তুমি মোবাইলে যতটুকু সময় দাও, যদি এর 10 ভাগের 1 ভাগ সময় তুমি নামাজে দিতা, একটা ওয়াক্ত নামাজ তোমার কাজা হইতো না রে ভাই। তোমার মতো তো আমি লোকমান হোসেন বিজয়নগরী ইনশাআল্লাহ আমি 1 ওয়াক্ত নামাজও কাজা করি না। তোমার মতো তো আমি রে যুবক, আমার যখন 8 বছর 9 বছর আমি তখন থেকে নামাজ কাজা করি না। আজকে 15 বছর নামাজ পড়াই আমি, আজকে 15 বছর নামাজ পড়াই। আমার সাথে যে ছেলেগুলো আসছে রামচন্দ্রপুর চম্পকনগর এলাকায়, এই জীবনে কোনোদিন নামাজ ছাড়ার কথা ভাবি নাই রে যুবক। তুমিও তো এমন মায়ের সন্তান, তোমার জীবনে এমন বহুত যুবক পাওয়া যাবে জীবনে 1 ওয়াক্ত ফজরের নামাজ পড়ে নাই। কথা বলো ঠিক কি বলো? এমন অনেক যুবক পাওয়া যাবে 40 দিন একসাথে এখনো ফজরের নামাজ পড়ে নাই, কিন্তু আমার আল্লাহ বলল 1 ওয়াক্ত নামাজ কাজার জন্য 80 খুতবা যা তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে তোমাকে জ্বলা লাগবে রে যুবক। ও সুলতানপুরের যুবক, এ শাহপুরের যুবক, মায়ের হাত দিয়ে বইলা দিয়ে যায়। ও যুবক ভাই, আল্লাহর রাস্তে মাহফিলে এসে বসে যাও। এই মাহফিলটা প্রতিদিন হবে না, প্রতিদিন বক্তারা তোমাদেরকে ডাকবে না। এমন অনেক রাত আসবে মোবাইল টিপতে পারবা, এমন অনেক রাত আসবে তুমি ঘরের ভিতরে শুইয়া শুইয়া তুমি এনজয় করতে পারবা। ও মুরব্বী বাবা, এমন বহুত দিন আসবে চা খাইতে পারবেন, আড্ডা দিতে পারবেন, কিন্তু মাহফিলটা যে আপনি বসলেন না, কিন্তু এই মাহফিলটার ভিতরে না আসার কারণে আপনার আওলাদ কিন্তু মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করতেছে গো। কিন্তু আপনি যে আসতেছেন না, আপনার আওলাদরা বড় কষ্ট পাইতাছে। যাই হোক, ওই দিকে আমার আলোচনা নয়, আমি আমার আলোচনায় ঢুকে গেলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন যাচ্ছে রুকানার লগে কুস্তি খেলবে। ওই দিক দিয়া রুকানার ভাই ওই মাটির মধ্যে থাপ্পড় মারে। মুহাম্মদ কোথায়? মুহাম্মদ কেন এখনো আসে না? মুহাম্মদ কি আমাকে ভয় পেয়েছে? মুহাম্মদের সঙ্গে আমার আজকে কুস্তি খেলা হবে। যে মাত্র এখন একটা ডাক দেব, সবাই মুখরিত করে জবানটা করে আমার আশেপাশে যারা আছেন, সামনে যারা আছেন আল্লাহু আকবার বলবেন। রুকানা যায় মাত্র আমার নবীর চেহারা নোয়ার দেখছে রে, আমার নবীর চেহারা মোবারকে দেখাও। রুকানা ভয় পেয়ে গেল। রুকানা এবার তোর তোর করে কাঁপতে লাগলো। আমার নবী আয়েশা 2 হাত দিয়া ধরা লাগলো না, আমার নবী 2টা আঙ্গুল দিয়া এইভাবে দুধটা বরাবর সিফা দিয়া আলগে দিয়া মাটির নিচে ফালাইয়া দিছে। একটা জবান বন্ধ রাখবেন না গো, জবানটা কইলা করলা আল্লাহু আকবার। আরে জোরে বল আল্লাহু আকবার বলা। এবার রুকানা কিভাবে দৌড়ে যখন মাটির মধ্যে ফালাই দিছে, এমন বড় লোক, শরীর এমন তাজা, আমার নবী তো সেই তুলনা অনেক মিডিয়াম, কিন্তু নবীজির এভাবে আঙ্গুল দিয়া তুইলা মাটির মধ্যে ফালাই দিছে। এবার প্রশ্ন করা হলো, এখন একটা কথা বলবো, জোরে সুবহানাল্লাহ কইতে হইব, কথাটা বইলা লই। ওই দিন রুকানা মুসলমান হয় কি নাই এটা স্পষ্ট না, কিন্তু ওই দিন আমার নবীর মৌজেজা দেখা 1000 ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন, জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। 1000 কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। প্রশ্ন করা হলো, রুকানা তুমি এত বড় বিশাল দেহের অধিকারী, কিন্তু মুহাম্মদের সামনে তুমি ঈসা মাসের মতন হয়ে গেলে, তার কারণটা কি? ভাই রে, তোরা জানিস না যখন মুহাম্মদ, ওই দিনের মুহাম্মদ যেদিন চ্যালেঞ্জ করছিলাম, আর আজকার মুহাম্মদ এক না আরেকটা। সুবহানাল্লাহ কোন কি লেখা? সুবহানাল্লাহ। রাসূল আমি তোমায় না চিনলে তোমার কি